ঠিক একটা অদ্ভুত টুর্নামেন্টের পর্দা নামলো আমার পেছনে, যে টুর্নামেন্টে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু হয়, এরপরে দুই দলের মুখোমুখি দেখা কিংবা সামনাসামনি কথা বলাও বন্ধ হয়ে যায়। এমনকি ফাইনালে আরও একটা ব্যতিক্রম চিত্র, যেখানে টসের সময় ভিন্ন দুইজন ধারাভাষ্যকর ভিন্ন দুই দলের অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে। এমন সব বিরল চিত্রের পরে যখন ফাইনালটা শেষ হলো, তখন ধারণা করা হচ্ছিল অদ্ভুতের এই এশিয়া কাপের পর্দাটা তো অবশেষে নামলো। তবে নাটক যে আরও বাকি ছিল। সদ্য সমাপ্ত সেই প্রাইজ গিভিং সেরিমনিতে নতুন করে নাটক। খেলা শেষ হওয়ার 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয় উপস্থিত অতিথিদের, যেখানে ছিলেন এসিসির প্রধান মহসিন নাকভি থেকে শুরু করে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। তবে ভারতীয় ক্রিকেটারদের একটাই কথা, পাকিস্তানি মহসিন নাকভির হাত থেকে তারা নিবে না শিরোপাটা। এবং শেষ পর্যন্ত 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বেশ তড়িঘড়ি করে মাঠ ছাড়তে বাধ্য হন মহসিন নাকভি, এবং এই মাঠে উপস্থিত ভারতীয় দর্শকরা তখন তাকে দুয়ধ্বনি দিয়েছে। ভারতীয়রা শেষ পর্যন্ত অটল ছিল নিজেদের কথায়, এবং মহসিন নাকভিরও একদম সাফ জবাব, যদি তার হাত থেকে ট্রফিটা না নেয় ভারত, তাহলে কোনো ধরনের ট্রফি দেয়া হবে না। এবং তেমনটি আমরা দেখলাম, সেই ট্রফি ছাড়াই উদযাপনে শেষ হলো এশিয়া কাপ 2025। ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন করেছে। হ্যাঁ, এরকম একটা অদ্ভুতরে টুর্নামেন্টের দেখা মিলল এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবং মহসিন নাকভি কিন্তু সেই প্রাইজ গিভিং সেরিমনিতে শুধুমাত্র একটা পুরস্কারই দিয়েছেন, সেটা সালমান আঘাকে রানার্স আপ পুরস্কার। বাট কিন্তু সেই রানার্স আপ পুরস্কার নিয়েও আসলে দেখা গেছে যে সালমান আঘা খুব বেশি সন্তুষ্ট নয়, এবং যে ডামি চেকটা রয়েছে সেটাও কিন্তু সে ছুঁড়ে মেরেছে। উপস্থিত যে অতিথিরা ছিলেন তাদেরকেও কিন্তু বিব্রত করেছে এমন পরিস্থিতি। অন্যদিকে ভারতীয় সমর্থকরা গোটা প্রাইজ গিভিং সেরেমনিতেই দুয়ধ্বনি দিয়েছে পাকিস্তানি ক্রিকেটার এসিসির প্রধান মহসিন নাকভিকে। এবং সব মিলিয়ে অদ্ভুতরে এই টুর্নামেন্টের পর্দাটা অবশেষে নামলো। পর্দা নামলেও এই ঘটনার রেশ থেকে যাবে বহুদিন। ভারত পাকিস্তানের এই হাত না মেলানোর যে কালচারটা শুরু হলো, সেই কালচার আদৌ থামবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।